জন্মিলে মরিতে হবে, কি কোথা কবে, চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদে। মাইকেল মধুসূদন দত্তের কবিতার লাইনগুলোই এখন এক পশলা সান্ত্বনা দিয়ে যাচ্ছে ছোট্ট আসিয়ার পরিবারকে, যেই আসিয়ার জন্য সারা দেশ ছিল উত্তাল, যাকে নিয়ে হলো মানববন্ধন, মিছিল, মিটিং। সোশ্যাল মিডিয়ায় যে মেয়েটি ছিল সবার নজরে, আজ সবার নজরকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ছোট্ট মেয়ে আসিয়া। অনেকেই যত্ন করে একটি ফুল রেখেছে তোমায় দেবে বলে, অনেকেই সাজিয়েছে কবিতার দুটি লাইন তোমায় শোনাবে বলে। কেউ কেউ স্বপ্ন দেখেছে তোমায় সাথে নিয়ে মেঠো পথ পাড়ি দিয়ে যাবে তোমারই গ্রামে। বিধাতা কেন করলে এমনটা? লাখো মানুষের স্বপ্ন ভেঙে হলো একাকার। মাগুরায় নিপীড়নের শিকার হওয়া ৮ বছরের সেই শিশুটি আজ ১৩ই মার্চ দুপুর ১টায় ঢাকার CMH হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে। এই পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে CMH এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা CMH-এ ভর্তি করা হয়। এই ঘটনায় ধর্ষণ বিরোধী মিছিল, সমাবেশ ও বিচারের দাবির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিয়ার সুস্থতা কামনা করেছেন কোটি মানুষ। গত ৮ মার্চ দায়ের হওয়া মামলার এজাহারে আসিয়ার মা উল্লেখ করেন, বড় মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি হিটুর স্ত্রী ও আরেক ছেলেও জানতেন। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তারা শিশুটিকে হত্যার চেষ্টা করেন। এজাহারে আরও বলা হয়, 4 মাস আগে বড় মেয়ের সঙ্গে সজীবের বিয়ে হয়। এরপর থেকেই বড় মেয়েকে তার শ্বশুর অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি তার পরিবারের সবাই জানলেও প্রতিবাদ করেনি।